হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইট এভরি মোমেন্টে সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে একটা নতুন স্মার্টফোন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে সেই স্মার্টফোনটার আনবক্সিং করবো এবং বক্সের মধ্যে কী কী থাকছে সমস্ত কিছু দেখবো। তার আগে বলে রাখি বন্ধুরা, যারা আমার এই ভিডিওটা দেখছো, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে আমার সমস্ত ভিডিওর আপডেট পেতে। তো এটা হচ্ছে সেই Motorala G52, যেটার সম্বন্ধে তোমাদেরকে আজকে বলবো যে এই ফোনটার মধ্যে কী কী থাকছে এবং আমরা এই ফোনটার বক্সের মধ্যে কী কী পাবো, ফোনটাকে কেমন দেখতে, ফোনের ভিতরে কী কী থাকছে এবং আরও সমস্ত কিছু ফোনটার সম্বন্ধে তোমাদেরকে বলবো। তার আগে একটা কথা বলে রাখি, ফোনটার সবথেকে মেন বিশেষত্ব হচ্ছে এলইডি ডিসপ্লে দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছো, ওএলইডি ডিসপ্লে। তো ওএলইডি ডিসপ্লে থাকার জন্য ফোনটার তো ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো হবে এবং ওএলইডি ডিসপ্লের মেন বিশেষত্ব আরও অনেক কিছু আছে। তো বলবো, তো আমার ভিডিওটাকে একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো এবং ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবে এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো এটা হচ্ছে সেই ফোনটা এবং বক্সটা, ফোনের বক্স দেখতে পাচ্ছ। তো চলো দেখে নেওয়া যাক, এই ফোনটাকে আনবক্সিং করবো। এবার আনবক্সিং করলে এই ফোনটার মধ্যে কী কী পেয়ে যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো ফোনটাকে আগে আনবক্সিং করা যাক। তো এটা হচ্ছে সেই ফোন এবং আমি আনবক্সিং করে নিচ্ছি প্রথমে। তো ফোনটাকে আগে আনবক্সিং করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো যে ফোনটাকে কেমন দেখতে, তো বক্সের মধ্যে আর কী কী পাবো। তো ফোনটাকে আগে সাইডে রাখলাম এবং দেখিনি আর কী কী পাচ্ছি। ফোনটার মধ্যে একটা চার্জার আছে, এটা 33 ওয়াটের চার্জার দিচ্ছে, তো খুব দ্রুত চার্জ হবে এবং ডাটা কেবল থাকছে। এছাড়া আর একটা গাইড বুক থাকছে এবং একটা সিম রিজেক্টার টুল পেয়ে যাচ্ছি। তো এবার দেখিনি ফোনটাকে কেমন দেখতে। এটা হচ্ছে সেই Motorala G52, যেটা সম্বন্ধে তোমাদেরকে আজকে বলবো। তো ফোনটাকে খুবই সুন্দর দেখতে এবং কালারটা তো অসাধারণ। এছাড়াও একটা কভারও দিয়ে দিয়েছে ফোনের সাথে। তো কভারটাকে আমি প্রথমে খুলে নিলাম। তো কভারটা ভালো লাগছে, একটা সিলিকনের কভার আছে, দেখতে খুবই সুন্দর কভারটা। তো এবার ফোনটাকে দেখা যাক ফোনটাকে কেমন দেখতে। ওয়াও, এটা হচ্ছে মেটালিক হোয়াইট কালার আছে এবং সাইড ফ্রেমটা খুবই সুন্দর লাগছে। এটা যেটা দেখছো এটা হচ্ছে মেটালিক হোয়াইট কালার, এর সাথে সাথে আরও একটা কালার পেয়ে যাবে, সেটা হচ্ছে চারকোল ব্ল্যাক। এবং হোয়াইট কালারটা খুবই শাইনিং দেখতে এবং খুবই গ্লেজি টাইপের লাগছে, খুবই সুন্দর লাগছে এটা। আর এটা খুব সুন্দর একটা ফিনিশিংও আছে ফোনটার মধ্যে এবং ফোনটা খুবই সুন্দর দেখছে। এবং সাইডে যে ফ্রেমটা আছে, সাইড ফ্রেমটা আছে হচ্ছে সিলভার কালার। তো হোয়াইট কালারের সাথে যে সিলভার কালারের ফ্রেমটা দিয়েছে, ওটার জন্য ফোনটার লুকিংটা আরও গ্লেজি লাগছে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাইড স্লিম, একদম স্লিম আছে ফোনটা। ওয়াও, ফোনটা খুবই সুন্দর লাগছে দেখতে এবং ফোনটাকে দেখে মনে হচ্ছে খুবই লাইট ওয়েট, একদম লাইট ওয়েট আছে এবং কম্প্যাক্ট একটা সাইজ আছে। ফোনটার ওয়েট মাত্র 169 গ্রাম। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছো, মাত্র 169 গ্রাম ফোনটার ওয়েট, যার জন্য ফোনটাকে একদম লাইট ওয়েট, এটাকে বলতেই পারি ইন্ডিয়ান স্লিমেস্ট ফোন এবং লাইট ওয়েট ফোন। তো খুবই লাইট ওয়েট ফোনটা এবং ফোনটা হাতের মধ্যে যখন তুমি ধরবে তখন তুমি বুঝতে পারবে যে ফোনটা একদমই হালকা, যার জন্য তোমার ফোনটাকে হ্যান্ডি এবং তোমার ফোনটাকে ক্যারি করতে সুবিধা হবে। তো ফোনটাকে অন করে নিই, দেখে নিই ফোনের মধ্যে ইন্টারনাল কী কী ফিচার্স আমরা পেয়ে যাচ্ছি। তো ফোনটাকে প্রথমে অন করে নিচ্ছি। তো ফোনটাকে অন করে নিই, ফোনটাকে আগে অন করার পরে আরও দেখব যে ফোনের মধ্যে কী কী ফিচার্স পাচ্ছি, ডিসপ্লেটা কেমন দেখতে হবে, ডিসপ্লেটার গ্লেজ কেমন, বা এর সাথে সাথে এর মধ্যে র্যাম রম প্রসেসর আর কী কী পাচ্ছি। তো ফোনটাকে অন করে নিলাম। তো ফোনটা অন হচ্ছে, ফোনটা দেখতে পাচ্ছ ফোনটা অন হচ্ছে। ফোনটাকে সেটিং করে নিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এর ফ্রন্ট লুকিংটা খুবই সুন্দর, ডিসপ্লেটা খুবই সুন্দর লাগছে দেখতে। তো এই ফোনের ডিসপ্লেটা আছে 6.6 ইঞ্চি ফুল এইচডি প্লাস ওএলইডি অ্যামোলেড ডিসপ্লে। তো এই ডিসপ্লেটা থাকার জন্য ফোনের ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো হবে এবং ডিসপ্লে আছে ওএলইডি তো তোমরা জানোই ডিসপ্লে কোয়ালিটি এবং ব্রাইটনেস লেভেলটা খুবই ভালো হয়। এছাড়া এই ওএলইডি ডিসপ্লে থাকার জন্য আমাদের ব্যাটারিটাও খুবই কম খায়। তো ওএলইডির জন্য তো ডিসপ্লেটার ব্রাইটনেস লেভেলটা খুবই সুন্দর লাগছে। এছাড়াও এই ফোনের 90 হার্জ ডিসপ্লে রিফ্রেশ রেট, এছাড়াও 360 হার্জ টাচ স্যাম্পলিং রিফ্রেশ রেট। তো বন্ধুরা ডিসপ্লে কোয়ালিটি ভালো হবে এবং টাচ ফাংশনটার দিক থেকেও খুবই ভালো হবে, যার জন্য এই ফোনটার গেমিং পারফরমেন্সের দিক থেকেও যদি তুমি বলো, গেমিং পারফরমেন্সও দুর্দান্ত হবে। তো এই ফোনটার ক্যামেরা দেখে নিই, এটার ফ্রন্ট ক্যামেরা আছে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। তো আর ব্যাক ক্যামেরা পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, তার সাথে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। তো ব্যাক ক্যামেরা খুবই ভালো 50 মেগাপিক্সেল এবং ক্যামেরার যে মডুলটা করেছে, মডুলটা তো খুবই সুন্দর লাগছে। ক্যামেরার দেখতে পাচ্ছ এখানে লেখা আছে যে 50 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা। তো ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো হবে, সেটা আমরা নিশ্চিন্তে বলতেই পারি।
এছাড়াও যে ডিসপ্লেটা দেখছো তোমরা, ডিসপ্লেটা খুবই সুন্দর লাগছে, ব্রাইটনেস লেভেলটা খুবই উজ্জ্বল লাগছে। তো ডিসপ্লেটা তো আমার খুবই ভালো লাগছে, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো এবার চলো হার্ড ওয়ার্ক ফাংশনে দেখে নিই এই ফোনটার মধ্যে হার্ড ওয়ার্ক ফাংশন আমরা কী কী পাচ্ছি। তো বন্ধুরা বলে রাখি, এই ফোনটা দুটো ভেরিয়েন্ট আছে, একটা আছে 4GB 64GB এবং 6GB, তার সাথে 128GB। তো আরও একটা জিনিস, এটাতে আমরা আপ টু 7.5GB র্যাম বাড়াতে পারবো। হ্যাঁ বন্ধুরা, এই 4GBর সাথে আমরা আরও 7.5GB এবং 6GBর সাথে আরও 7.5GB র্যাম বাড়াতে পারবো। তার কারণে আমাদের পারফরমেন্স লেভেল আরও হাই হবে। তো এছাড়াও ফোনটার মধ্যে পেয়ে যাচ্ছি 5000 এমপিএর ব্যাটারি, বিগ ব্যাটারি আছে, তার সাথে আছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং। ফোনটাকে খুব দ্রুত চার্জও হবে এবং ফোনটার ওভারঅল পারফরমেন্সের দিকে যদি তুমি দেখো খুবই সুন্দর। এবং তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে সেটা তোমরা অবশ্যই জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে।